কেউ যদি 8 রাকাত পড়ে 8 রাকাতের সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। 12 রাকাত পড়লে 12 রাকাতের সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবে, কোনো সন্দেহ নাই। পড়বে যত বেশি সওয়াব হবে তত বেশি ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে কম পড়ে, আপনি কম পড়ার পরে যারা বেশি পড়েছে তাদের বিরুদ্ধে ফতোয়ার কামান তো লাগাতে পারেন, ফতোয়ার কামান তো লাগাতে পারেন না। কিসের ভিত্তিতে লাগাবে? দলিল দিবে, আল্লাহ নবী তো পড়েছেন 20 রাকাত, পারলে একটা দলিল দাও। আরে ভাই, নবী পড়েছেন কত রাকাত এটা নিয়ে কোনো দলিল কেউ দিতে পারবে না। নবীজি যে পড়েছিলেন 3 দিন তারাবি সাহাবীদেরকে নিয়ে পড়েছেন, ঠিক কয় রাকাত পড়েছেন এই সংক্রান্ত কোন সহিহ হাদিস কেউ দেখাতে পারবে না। এখন যদি কেউ দুর্বল টুর্বল দেখে এগুলো দিয়ে চলবে না। সহিহ হাদিস কেউ দেখাতে পারবে না, রাকাত সংখ্যাটা এখানে উল্লেখ নাই। কিন্তু আল্লাহ নবী যে এটা বলেছেন এটা কে না জানে? তোমরা আমার আদর্শকেও আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশেদিনের আদর্শকেও আঁকড়ে ধরো। নবী বলেছেন নাকি বলেন নাই? এক সুন্নাত মানতে বলেন নাই, 2 সুন্নাত মানতে বলেছেন। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েত প্রাপ্ত সঠিক পথের অনুসারী খুলাফা যারা আছে, খলিফা যারা আছে, সুন্নাত ওয়াল জামাত। তাই না? নবীজির হাদিসে আছে, নবীজি বললেন আমার উম্মতের সব কয়টা দল যাবে জাহান্নামে। বনি ইসরাইল 72 দল হয়েছে, আমার উম্মত 73 দল হবে, সব কয়টা যাবে জাহান্নামে, একটা দল বাদে। জিজ্ঞেস করা হলো তারা কারা? কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের আদর্শ হবে 2টা, একটা না, যাদের আদর্শ হবে 2টা। 1 নম্বরে মা আনা আলাইহি, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি। 2 নম্বরে ও আসহাবি, এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছে। তাহলে কি বুঝলেন? সাহাবীদের আদর্শ বাদ দিয়ে নবীর আদর্শ পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরা সম্ভব? কেউ যদি সাহাবীদের আদর্শ ছেড়ে দেয় হাদিসগুলোর উপর আমল কিভাবে হবে আমাকে বলেন? কেউ যদি রাজনীতি সংক্রান্ত ইসলামের মাসালা শিখতে চায়, রাজনীতি সংক্রান্ত, আর সে চিন্তা করে খুলাফায়ে রাশেদিনের দিকে তাকাবো না, শুধু আল্লাহ নবীর মদিনার 10 বছরের আদর্শ দেখেই ইসলামের রাষ্ট্রবিজ্ঞান আমি শিখে ফেলবো, আমি চ্যালেঞ্জ করে বলবো কিয়ামত পর্যন্ত সে পারবে না, সম্ভবই না। শাসক কিভাবে নির্বাচিত হবে, একটা দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচিত হবে, এই মাসালার সমাধানও আপনি করতে চাইলে আপনাকে খুলাফায়ে রাশেদিনে আসতে হবেই, এর বাইরে কোনো দরজা খোলা নেই। আবু বকর কিভাবে নির্বাচিত হয়েছেন, ওমর ওসমান আলী কিভাবে নির্বাচিত হয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এর বাইরে কোনো সুযোগই নেই। মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন যে আমি ওমরের জীবনী পড়েছি, তার থেকে উপকৃত হয়েছি। কেন ওমরের জীবন? কেন রাসূলের জীবন না পড়ে ওমরের জীবন কেন? রাসূলের জীবন পড়ে নাই সেটা আমি বলছি না, কিন্তু ওমর কেন? কারণ ওমরের জীবন আল্লাহ রাসূলের জীবন থেকে আলাদা করার সুযোগ নাই। যেমন নবীর পথ আর আল্লাহর পথ আলাদা না এক? আলাদা না এক? নবীর পথ আর আল্লাহর পথ আলাদা না কি এক? নবীকে মানা, খালি নবীকে মানা না আল্লাহকেও মানা? মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের দেখানো পথে চললো সে আল্লাহর আনুগত্যই বাস্তবায়ন করলো। যেমনি ভাবে নবীর পথ মানে আল্লাহর পথ, একই ভাবে খুলাফায়ে রাশিদিনের পথ, নবীর সাহাবীদের পথ, সেটাই নবীর পথ, আলাদা কোনো পথ না, একই পথ, একই পথ। তো যার কারণে কেউ যদি মনে করে নবীর সাহাবীরা বেদাত করেছে, খুলাফায়ে রাশিদিন বেদাতের উপর প্রতিষ্ঠিত থেকেছে, অর্থ ভাই ঈমানের মধ্যে সমস্যা হয়ে গিয়েছে, সে হক পথ থেকে বের হয়ে ইতিমধ্যে ভ্রান্তদের খাতায় নাম লিখিয়েছে। 3 জন খলিফা, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় শুরু হলো, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তারাবির ইমাম ছিলেন, ভালো হাফেজ ছিলেন যেহেতু, উবাই ইবনে কাব এবং তামিম দারি তারা তারাবির ইমামতি করতেন, আর সাহাবীরা পেছনে 20 রাকাত নামাজ পড়তেন। এই যে শুরু হলো, একজন সাহাবী প্রতিবাদ করেছে, পারলে আমাকে বলেন একজন সাহাবী যে ওমর তুমি বেদাত শুরু করলে, এত বড় সাহস দিয়েছে কে? এমন কোন প্রমাণ থাকলে আমাকে বলেন। আচ্ছা, ওমরের জামানা বাদ দিলাম, মানলাম তর্কের খাতির ওমর ভুল করেছে, মানলাম। ওসমান কেন এসে সরালো না? আলী রাদিয়াল্লাহু আনহু কেন এসে কেন এটার বিরুদ্ধে বিদ্রোহ করলো না? তারা কেন প্রতিষ্ঠিত রাখলো? ওমর করে গেলেন, ওসমানও একই পথে চললেন, আলী রাদিয়াল্লাহু আনহু একই পথে চললেন, নবীর সমস্ত সাহাবীরা এটার উপর ঐক্যবদ্ধ হয়ে গেলেন, মেনে নিলেন, এটা অর্থাৎ ইজমা। মুখ দিয়ে বললেই শুধু ইজমা হয় তা না, কোন আমল যদি জাতীয়ভাবে চলে আর সবাই যদি দেখার পরে চুপ থাকে, বিশেষ করে নবী এবং তার সাহাবীদের ক্ষেত্রে এটা, তারা যদি কোনো কিছু দেখার পরে, জানার পরে, শোনার পরে চুপ থাকেন, এটাও ইসলামের দলিল হয়ে যায়। এজন্য হাদিস বলে কাকে জানেন? শুধু নবীর কথাকে হাদিস বলে না। আপনি যে কোনো কিতাব খুলে দেখেন হাদিসের সংজ্ঞা কি, শুধু নবীর কথাকে হাদিস বলে না। হাদিস 4 জিনিসের নাম। 1 নম্বরে নবীর কথা, কাউলুন নবী। 2 নম্বরে নবীর কাজ, ফিআলুন নবী। 3 নম্বরে নবীর গুণাবলী, ব্যক্তিগত যে গুণাগুণ ছিল, আওসাফুন নবী, সিফাতুন নবী। 4 নম্বরে তাকরিরুন নবী, নবী যেই ব্যাপারগুলো মৌন অনুমোদন দিয়েছেন, মৌন সম্মতি দিয়েছেন। মৌন সম্মতি
উম্মতি মানি, মুখের কথা বলেন নাই, কিন্তু সামনে হয়েছে, দেখেছেন, শুনেছেন, অথবা কান দিয়ে জেনেছেন, প্রতিবাদ করেন নাই, এর বিরুদ্ধে আপত্তি করেন নাই, এটাই শরীয়তের দলিল। হাদিসে স্পষ্ট আছে, নবী বলেন আমার উম্মত কখনো গোমরাহির উপর এক হবে না, গোটা উম্মত কখনোই গোমরাহির উপর এক হবে না। আল্লাহ রাসূলের একাধিক সহিহ হাদিসের মধ্যে আছে লা তাজতামিউ উম্মতি আলা দালালা। এজন্য কোরআনে স্পষ্ট আছে, যে ব্যক্তি মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করবে আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। মুমিনদের পথ কেন বললেন? আল্লাহর পথ না, নবীর পথ না, মুমিনদের পথ। এটা আবার কি? তার মানে কোন জামানা সব মুমিন গোমরাহ হয়ে যাবে এটা সম্ভব না। তো নবীর সাহাবীরাই তো সর্বশ্রেষ্ঠ মুমিন, কোনো সন্দেহ আছে? পরবর্তী সবার ইজমা, ইজমা মানে সর্বসম্মত মত, এর চাইতে লক্ষ কোটি গুণ শক্তিশালী হলো নবীর সাহাবীদের ইজমা। নবীর সাহাবীরা একদম তিন জামান, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন দুদিন না, এক যুগের কাছাকাছি বাদশাহী করেছে, এরপর ওসমান, এরপর আলী, এরপরে সে আবার হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস, এরপর আমির মুয়াবিয়া আরো 20 বছরের বেশি। এত লম্বা সময় যেই আমল চলেছে, এরপর তাবে জামানা চলেছে, এটাকে আপনি কিভাবে ভাবেন? এজন্য আবু হানিফাকে জিজ্ঞেস করা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হলো যে নবীজির থেকে তারাবির রাকাত সংখ্যা পেলাম না, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে নিজের থেকে 20 স্টার্ট করলেন? প্রশ্ন করা হলো। ইমাম আবু হানিফা বললেন, তোমার মাথায় এটা আসলো কিভাবে যে ওমরের কাছে নবীর পক্ষ থেকে কোনো দলিল ছিল না, দলিল ছাড়াই ওমর নিজের থেকে শুরু করেছে, না সব সাহাবীরা মেনে নিয়েছেন? তোমার মাথায় এটা আসলো কিভাবে? আসলোটা কিভাবে? এজন্য মাথায় রাখবেন, 20 রাকাত তারাবিকে কেউ যদি বেদাত বলেন, নিঃসন্দেহে এটা আপনার ইলম, আপনার ঈমান দুটোর জন্যই খতরনাক হবে। কারণ এই বেদাতের ফতোয়া সবার আগে খুলাফায়ে রাশিদিন এবং নবী সাহাবীদের উপর পড়বে। এজন্য জবান সাবধান। নিজের আমলের ত্রুটি থাকলে থাক, কিন্তু তাই বলে অন্যটার বিরুদ্ধে ফতোয়াবাজি করতে যায় না। আগেও আমরা এক আলোচনায় বলেছিলাম, বাংলাদেশে নারী নেতৃত্ব চলে, তাই না? স্বাভাবিক, রাষ্ট্রপ্রধানও অনেক সময় নারী হয়। তো এখন আপনি কোন দল করেন, সেই দলের রাষ্ট্রপ্রধান নারী, তো হোক, আপনি এটাকে আপনার আমলের ত্রুটি হিসাবে দেখেন, কিন্তু তাই বলে ইসলামের বিরুদ্ধে ফতোয়া লাগাতে যায় না যে ইসলামে এই হাদিসটা ভুল আছে। বুখারী শরীফে যে হাদিসে এটা বলা আছে যে নারী নেতৃত্বের বিপক্ষে নবীজি ভুল বলে ফেলেছেন, নবীজি আসলে এখানে মিসগাইড হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ, এগুলো বললে ইমানই থাকবে না। আমলের ত্রুটি থাকলে থাক, ইমানের ত্রুটি ঢুকায়েন না। আমলের ত্রুটি থাকলে থাক, ইমানের ত্রুটি ঢুকায়েন না। অন্তত এভাবে বিশ্লেষণ করেন যে আমার দলে অনেক ভুল আছে, এটাও একটা ভুল হিসাবে দেখলাম, আল্লাহ আমাকে মাফ করে দিও, আল্লাহ যেহেতু এটা আমার হাতে না, তুমি আমার এটার জন্য কিয়ামতের দিন পাকড়াও করো না, তওবা করেন। কিন্তু যদি আপনার দলে আছে বলে ইসলামের ফতোয়াই উল্টায় দেওয়ার চেষ্টা করেন, নিঃসন্দেহে এটা আপনার ঈমানকে বরবাদ করবে, এটা আপনার ঈমানের জন্য মোটেও উপকারী বিষয় হবে না। সুতরাং 20 রাকাত তারাবির বিরুদ্ধে কখনোই মন্তব্য করতে যাবেন না। 8 রাকাত পড়লে 8 রাকাতের সওয়াব পাবেন, 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবেন। তাই বলে 20-এর বিরুদ্ধেও ফতোয়া লাগাতে যায় না। আর কেউ 8 পড়লে তারে আবার মসজিদে আসবা না তুমি, এই জাতীয় কথা বললেন না। তবে আমি বুঝি যেটা যারা 8 রাকাত পড়ে চলে যায়, তার আগ থেকেই যাওয়ার প্রস্তুতিটা রাখা ভালো। সেটা কিভাবে? আপনি দাঁড়ালেন এমন কোন জায়গায় যে আপনি এখন বের হওয়ার সময় আরো 100 মানুষের কাঠ ডিঙ্গিয়ে শরীরে পা লাগিয়ে বের হতে হবে, মানুষকে কষ্ট দিতে হবে, এবং আরো 10 জনের উপর প্রভাব পড়বে। বাকি যারা আপনার সঙ্গে একমত না, কিন্তু তারাও, তাদের ভেতর আইলসেমি আসবে, কারণ মানুষ দেখে প্রভাবিত হয়, এটা স্বাভাবিক। আমি যদি হাই তুলি, হাই তোলা বোঝেন, ওই যে হা করে, আমি যদি হাই তুলি, দেখবেন 10 জন এমনি হাই তুলে ফেলেছে, এটা অটো দেখে চলে আসে। ফজরের সময় মসজিদে এক কোনায়, বিশেষ করে শীতের দিনে যদি কাশি দেয়, একজন খালি যদি কোনায় কাশি দেয়, দেখবেন পুরো মসজিদে কাশির বন্যা বয়ে গেছে। একইভাবে ইমাম সাহেব যদি সালাম ফিরাতে একটু দেরি করে, তাহিয়াতুতে বৈশা একটু লম্বা হয়ে যাচ্ছে, পেছন থেকে একজনের মনে হচ্ছে কি রে দোয়া মাসুরা শেষ, তো হুজুরে সালাম ফিরায় না। এখন সে সিগন্যাল দেয়, অনেক সময় সিগন্যাল দেয়। সিগন্যাল দিবে কিভাবে? ডাইরেক্ট তো কথা বলা যায় না নামাজে, অনেক বাঙালি আছে, একজন দেয়, একজনেরটা দিলে দেখবেন মসজিদ গরম হয়ে গেছে, সবাই মিলে এখন সিগন্যাল দেওয়া শুরু করেছে, হুজুর হলুদ কার্ড না লাল কার্ড, তাড়াতাড়ি সালাম ফিরান, আপনি কি ঘুমিয়ে গেলেন কিনা বা চিন্তায় পড়লেন কিনা, হয় অনেক সময়। তো মানুষ একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হয়, এটা একদম সিম্পল একটা ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। তাহলে সুতরাং আপনার দ্বারা আরেকজন প্রভাবিত হতে পারে, তো ভালোর লাইনে প্রভাবিত করাও ভালো, সন্দেহ নাই, ভালোর লাইনে প্রভাবিত করাও ভালো, সন্দেহ নাই, আর মন্দের লাইনে প্রভাবিত করাটাও তো মন্দ, এত সন্দেহের কিছু নাই। সুতরাং যা আগ পরে চলে যান, আগ থেকে সাইডে থাকেন, আগ থেকে সিস্টেম করে রাখেন, যাতে করে আপনি গেলে চুপি চাপে চলে গেলেন, আর 10 জনের উপর
প্রভাব পড়লো না এবং মানুষের কাঁধে পা লাগলো না, শরীরে পা লাগলো না, মানুষকে সাইড করতে হলো না, আলাদা করে একটা পরিবেশ এলোমেলো করার প্রয়োজন পড়লো না। না হলে কাতার সোজা করতেও তো টাইম লাগে। আর অধিকাংশ মসজিদে কাতার আর ঠিক হয় না, ওই দেখবেন গ্যাপ 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 থেকেই যায়, এভাবে বাকি নামাজ শেষ করে। অথচ নামাজের জন্য কাতার ঠিক করার গুরুত্ব কি পরিমাণ বেশি সকলে জানা আছে। এজন্য তারাবির ব্যাপারে আল্লাহর ওয়াস্তে জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।